আসসালামু আলাইকুম, শুভ দুপুর। একই পাঙ্গাস মাছ জানি অনেকেরই পছন্দ না, তবে বিশ্বাস করেন রেসিপিটা শেষ হয়ে যাওয়ার পরে একবারের জন্য হলেও আপনার ইচ্ছে হবে যে এইভাবে ভাবির মতো পাঙ্গাস মাছ রান্না করি। পাঙ্গাস মাছে ভালো করে লবণ ছিটিয়ে দিয়ে মেখে নেব, এমনভাবে মেখে নেব যেন পিচ্ছিল ভাবটা ছেড়ে দেয়। এরপরে হচ্ছে আপনার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, বেশি করে পানি দিয়ে বারবার ধুয়ে নিব যেন পিচ্ছিল ভাবটা একদমই না থাকে। এরকম এই পিচ্ছিল ভাবটার জন্যই আমাদের মূলত একটু গন্ধ লাগে। এটা সাইজটা একটু বড়, এজন্য আমি আমার মতো করে ছোটো করে কেটে নিব। তো দেখেন ছোটো করে কেটে নিলাম। আজকে পাঙ্গাস মাছটা রান্না করব মাংসের মতো করে। আমাদের এলাকাতে রসুন মাছের মধ্যে দিয়ে বেশি খাওয়া হয় না, কিন্তু আজকে আমি আমার রেসিপিতে রসুন ব্যবহার করেছি। পেঁয়াজ এবং রসুন নিয়েছি, এদিকে 2 টুকরো পাঙ্গাস মাছ রেখেছি, ভেজে নেব। পাঙ্গাস মাছের বোনা সাথে 1 পিস পাঙ্গাস মাছ ভাজা, আশা করি খেতে কিন্তু দারুণ হবে। হলুদ এবং মরিচ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। সাথেই ফ্যান বসিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে, উপরে দিয়ে দিব 2 টুকরো পাঙ্গাস মাছের টুকরা। এরপরে আমাদের মূলত ভুল হয়, পাঙ্গাস মাছের গন্ধ কিভাবে যায় সেটা জানি না। লবণ এবং পানিতে মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। যদি লেবু থাকে তাহলে 1 টুকরো লেবুর রস দিয়ে রাখবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আশা করি গন্ধটা চলে যাবে। এই ফাঁকে কেটে নিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিব, রসুনটা আস্তই থাকবে। তো ব্লেন্ডারে পেঁয়াজটা দিয়ে দিলাম, হয়ে গেল আমার পেঁয়াজ। এখন এদিকে দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর লাগছে, কিন্তু মাঝে মাঝে এই বাতাসটা আমাকে রান্না করতে বিরক্ত করে। তবে কিছু বিরক্ত তো ভালোও লাগে। কড়াইয়ে তেল দিয়ে দিব, উপরে দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব এবং হালকা নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। উপরে দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিব জিরা মশলা, গরম মশলা, গুঁড়া মশলা। একই মশলাকে আমরা অনেক নামেই ডাকি। তো জিরা ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি 2 চামচ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিব, যেহেতু এটা মাংসের মতো রান্না হবে বেশি মশলা দেওয়া যাবে না। বেশি মশলা দিলে হলুদ যদি বেশি হয় তাহলে গন্ধ থেকে যায়, এটা আমাদের খাবারের টেস্ট কমিয়ে আনে। এরপরে সবার শেষে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি একটু বেশি ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। দিয়ে দিব পানি দিয়ে সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে যেন আমাদের মশলাটা ভালো করে কষে যায়। পানি এবং লবণ দিয়ে যে মাছটা রেখেছিলাম সেটা আরেকটা পাত্রে তুলে নিব যেন পানি না থাকে। এবং দেখেন এখানে পিচ্ছিল ভাবটা একদম মনে হচ্ছে না। এদিক দিয়ে আমার মশলাটা প্রায় কষে গেল। কষা মশলাটা